আমি রিধিমা, ইউএসএতে থাকি। সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি। তা অনেকেই হয়তো শুনে বলবে, আর কি চাই বাবা, ছেলে বর নিয়ে বেশ তো সুখে সংসার করছো। কথাটা খুব ভুল নয়, তেমন কিছু আমার আর চাই না। শুধু আজকাল মাঝে মাঝে জানতে চাই যে এই আমার আশেপাশে যারা আছে তারা ফেসবুকে যতটা সুখী সুখী খুশি খুশি পোর্ট্রে করে, সত্যি কি তারা ততই খুশি, নাকি এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়া গেমিক? ইউএসএ সেই একই রকম লাইফস্টাইল, উইকেন্ড পার্টিস, বছরে একবার কি দুবার ভেকেশন, একটু লোক দেখানো আধিক্যতা, এসব করতে করতে জীবনে মাঝে মাঝেই বেশ ক্লান্তি আসে। আমি কি একাই এরকম? ভাবলাম, আচ্ছা, যদি একদিনের জন্য ভগবান আমাকে সুপার পাওয়ার দিয়ে দেন যে আমি অদৃশ্য হয়ে কারোর অজান্তে তার মনের ভেতরে ঢুকে মনের আসল কথাগুলো জানতে পারবো, তাহলে কি ভালোই না হবে, তাই না? ও মা! হঠাৎ করে সামনে একটা আলোর দ্যুতির সাথে দেবী মায়ের আগমন। বললেন, তথাস্তু, যা বাছা, তোকে দিলাম এই শক্তি, কিন্তু মাত্র একদিনের জন্য। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন তো নয়। কি রোমহর্ষক ব্যাপার! এই শক্তি ঠিকঠাক আমাকে ইউটিলাইজ করতেই হবে। মনে ঢোকার জন্য বেছে নিয়েছিলাম আবিরাকে। আবিরা, তার মেয়ে পিউ আর তার বর সুজনের ছোট্ট আপাতদৃষ্টিতে আর ফেসবুকের মাপকাঠিতে ভীষণ সুখী একটা মধ্যবিত্ত পরিবার। পিউ এবার যাবে কলেজে। সকাল সকাল গিয়ে ঢুকলাম আবিরার মনে। 7টা বাজে। উইকেন্ডে এই সময় কোথায় ঘুমোবে তা না, জেগে গেছে। আর শুনছি মনে মনে বলছে সে, উফ, 7টা বেজে গেল, যাই উঠি। সবার উইকেন্ড আছে, আমার আর উইকেন্ড বলে কিছুই নেই যেন। সুজন তো নাক ডেকে ঘুমিয়ে যাবে 11টা অবধি। আর মেয়েও হয়েছে একেবারে বাবার মতো। ছুটির দিনে কোথায় দুজনে কোনো কাজ এগিয়ে রাখবে তা না, পড়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে। আমারই হয়েছে যত জ্বালা। সকাল হলো কি না হলো, ব্যাস ঘুমটা ভেঙে গেল। বলে সে হাত বাড়িয়ে ফোনটা নিল, ফেসবুক খুলল। ও বাবা, দেখো, নীলা তাদের বেড়ানোর পোস্ট দিয়েছে। ইউরোপ ঘুরতে গেছে না, দেখাতে হবে তো সবাইকে। আর আমাকে দেখো, ঘরে বসে রান্না করে আর বাসন মেজে মরছি। আমি ওর মনের কথা শুনতে শুনতে ভাবলাম, আগের বছর তুইও দিয়েছিলি ইটালি ট্রিপের ছবি। এনিওয়েজ, ফোকাস রিধিমা, ফোকাস। ওর কথাগুলো যেন মিস না হয়। স্ক্রোল করতে থাকলো আবিরা। ও, মানুষীও পোস্ট করেছে। ওর মেয়ে সুইমিংয়ে স্টেট চ্যাম্পিয়নশিপে গেছে। আর আমার মেয়েকে দেখো, শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। জীবনে কিছু করার কোনো ইচ্ছেই নেই। যাই হোক, আবার স্ক্রোল করতে লাগলো আবিরা। আচ্ছা, তাহলে আজ উদিতার জন্মদিন। এমনিতে কখনো পোস্ট করবে না, বা কারোর পোস্টে কমেন্টও দেবে না, কিন্তু জন্মদিনে বর কি দিল সেটা ঠিক পোস্ট করে লোককে দেখাতে হবে। বরকেও দেখো লুই ভিটনের পার্স দিয়েছে, আর আমার বর দেখো একটা ফুলের তোড়াও দেয় না। আজ আমাদের অ্যানিভার্সারি, তো দেখি কি দেয়। কপাল করে এসেছি বটে এই পৃথিবীতে। ও, আবার রেবা, গরিমা আর পরি রাত 12টায় ওর বাড়িতে গেছে ফুল নিয়ে। কই, আমার জন্মদিনে তো কোনো দিন আসেনি। এদিকে উদিতার নামে কত কথা বলে। তা এখন তো বাবা বেশ গলা জড়িয়ে সেলফি তুলছিস। সকাল সকাল মাথা গরম হয়ে যায় এসব দেখলে। ধুৎ, উঠি, তার থেকে বেকার ফেসবুক দেখে 1.5 ঘন্টা সময় নষ্ট করলাম। এই বলে আবিরা শেষমেশ গা ঝাড়া দিয়ে উঠল। ওঠার সময় মেয়েকে আর বরকে একটা হাঁক পারল। দয়া করে বিছানা ছেড়ে ওঠো, এবার ঘুমিয়ে কাটাবে নাকি তোমরা সারাদিন, বলে নিজের জন্য 1 কাপ চা বানাতে লাগলো। দেশে সবাই কত শপিং করছে পুজো, এখানে আমি না দুর্গা পূজায় কেনাকাটা করি না ক্রিসমাসে। সারাদিন ধরে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করে চলেছি। থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, একঘেয়ে জীবন হয়ে দাঁড়িয়েছে একেবারে। ভেবেছিলাম কোথায় ইউরোপ বেড়াতে যাব, তাও হলো না। সামনে বিশাল খরচ, মেয়ে কলেজ যাবেন, এই এক মধ্যবিত্ত হওয়ার ঝামেলা। আর মেয়েও হয়েছে ঘুমিয়ে যাচ্ছে, আর নয় ইনস্টাগ্রাম করছে। কেন, কোনো স্কলারশিপ পাওয়ার চেষ্টা তো কর। আর সেই সো কল্ড মধ্যবিত্ত বলে ইনকাম লেভেলটা থ্রেশহোল্ডের ঠিক বর্ডার লাইনে, তাই নিড বেসড স্কলারশিপও পাবো না। আবার কমিউনিটি কলেজেও পড়ানো যাবে না, তাহলে এই রেবা, গরিমা আর পরিরাই আড়ালে কত কথা বলবে। এমনিতেই তো তাদের দেখানোর শেষ নেই, আমার কপালেই জোটে সব। এইসব ভেবে যাচ্ছে আবিরা চা খেতে খেতে। ততক্ষণে সুজন ঘুম থেকে উঠে এসেছে। চা করেছো নাকি গো আমার জন্য? হ্যাঁ, সবই আমি করি, আর তুমি ঘুমোও শুয়ে শুয়ে। না, করিনি, নিজে করে নাও। আমি চট করে আবিরার থেকে সুজনের মনের ভেতর ঢুকলাম। দিয়েছেন যখন ভগবান একদিনের শক্তি,
তার সদ্ব্যবহার তো করতেই হবে, শুনি সে মনে মনে বলছে। ঘুমোতে আর দিলে কই, উঠেই তো চেঁচিয়ে মেচিয়ে ঘুম ভাঙিয়ে তারপর ছাড়লে। এরপর বলবে ডিশওয়াশার খালি করো, 4টে পেঁয়াজ কাটো, 5টা আলু কাটো, ফ্রিজে কি সবজি আছে কেটে রাখো, সে নাকি রান্না করবে। কোনো রকমে তো হাতাখুন্তি নারী সপ্তাহে 2 দিন রান্না করে, তার জন্য কত রোয়াব। কিন্তু মুখে সে বলল, হ্যাঁ ঠিক আছে আমি করে নিচ্ছি চা, তা তুমি খাবে নাকি আবার? হ্যাঁ তা তো খাবোই, আমার যেন আর কোনো কাজ নেই, সকাল থেকে বসে বসে কাপের পর কাপ চা খেয়ে যাই। যাও তাড়াতাড়ি চা খেয়ে ডিশওয়াশারটা খালি করো, আর আমাকে একটু আলু পেঁয়াজ আর সবজি কেটে দাও। রান্নাটা শুরু করতে হবে তো, আজ অ্যানিভার্সারিতে একটা কিছু গিফট দেওয়ার কথা পর্যন্ত তো তোমার মনে নেই। আমি আর পারলাম না, ভগবানকে বললাম অনেক হয়েছে, আমার আর এই শক্তি চাই না, এ তো দেখি ঘর ঘর কি কাহানি, এ আর আমি নতুন করে কি শুনবো, বলে সুজনের মন থেকে বেরিয়ে এলাম। নিজের বাড়ি ফিরে বেল বাজালাম, ব্যাস অমনি বেলের আওয়াজে আমার ঘুমটাও ভেঙে গেল। গার্ডেনার এসেছে ভোর ভোর, দরজা খুলে কথা বলে ফোনটা নিলাম। দেখলাম সকাল সকাল আবিরা একটা ফেসবুক পোস্ট দিয়েছে, একটা হারমিস ব্যাগের ছবি দিয়ে ক্যাপশন দিয়েছে, গিফট ফ্রম মাই বিলাভেড হাবি, হ্যাপি অ্যানিভার্সারি সুজন, আই লাভ ইউ সো মাচ। আমি মুচকি হাসলাম, তারপর আবার স্ক্রোল করতে লাগলাম। দেখলাম নীলার ইউরোপ ট্যুরের ছবি, মানুষের স্বাভাবিক গর্বিত পোস্ট তার মেয়ের স্টেট চ্যাম্পিয়নশিপ সুইম মিট নিয়ে, আর উদিতার বার্থডে পোস্ট, সাথে রেবা, গরিমা আর পরীর সাথে সেলফি। পোস্টগুলো কীরকম যেন চেনা চেনা লাগলো, দেখেছি কি আগে, কি জানি। তবে যাই হোক, এই রবিবারটা বিশেষ কিছু আলাদা হবে বলে মনে হচ্ছে না। সকাল সকাল সবার শুরু হয়ে গেছে সুখী দেখানোর প্রতিযোগিতা।